দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডাউনলোড করে অন্য কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড করে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের ভবিষ্যতের কন্টেন্ট ক্রিয়েশনে অনুৎসাহিত করবেন না। এই ভিডিওতে দেখানো সমস্ত দৃশ্য ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। এর সাথে বাস্তব কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ঘটনার মিল থাকলে তা কেবলই কাকতালীয়। এইখানে বলা কোনো বার্তা বা দৃশ্য যদি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। কাউকে আঘাত করা বা ছোট করা এই ভিডিওর উদ্দেশ্য নয়। এটি শুধুমাত্র বিনোদন, সচেতনতার উদ্দেশ্যে তৈরি। উফ, বাঁচাও ভাই, কেউ আমাদের বাঁচাও। মানবাধিকার কমিশন আছে, পশুপ্রেমী সংগঠন আছে, কিন্তু আমাদের মশাধিকার দেখার কেউ নেই। আমরা কি মানুষ নই? মানে আমরা কি প্রাণী নই? রক্ত একটু খেয়েছি তো কি হয়েছে? ট্যাক্স মনে করে ছেড়ে দিলেই তো হয়। এই যে ধোঁয়াটা আসছে, ওই যে কোনায় গোল পাকিয়ে বসে আছে জিলিপির মতো দেখতে ডেথ ওয়ারেন্টটা। আমাদের পূর্বপুরুষরা কত শান্তিতে ছিল ভাবুন তো। মানুষ ঘুমাতো, আমরা যেতাম, একটু গান শোনাতাম, গুন গুন গুন, তারপর ডিনার সেরে চলে আসতাম। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর বিষাক্ত জিলিপি আসার পর থেকে জীবনটা ধোঁয়াশাময় করে দিল। আরে মশাই তাড়ানো তো দূর, ক্যান্সারের রোগী বানিয়ে দিচ্ছে আমাদের। কাল রাতে আমার এক শালা এসেছিল পাশের পাড়া থেকে। নতুন বিয়ে করেছে, একটু রোম্যান্টিক মুডে ছিল। ওই কচ্ছপ মার্কা বিষাক্ত জিলিপির ধোঁয়া গিলে বেচারা রোম্যান্স তো দূরের কথা, মাঝ রাস্তায় প্যারালাইসিস হয়ে খাটের তলায় পড়ে ছটফট করছে। এটা কোন ধরনের অসভ্যতা? মানুষগুলোর কথা কি বলবো, কয়েল জ্বালিয়ে নিজেরাও কাশছে, আমাদেরও মারছে। ঘরের জানলা কপাট সব বন্ধ করে কয়েল জ্বালায়। ভাইরে ভাই, ওটা ঘর নাকি গ্যাস চেম্বার? মাঝে মাঝে তো আমার সন্দেহ হয় ওরা আমাদের মারার জন্য কয়েল জ্বালায় নাকি নিজেরা সুইসাইড করার জন্য জ্বালায়। আর বিজ্ঞাপনগুলো দেখেছেন, এক কয়েলে 12 ঘন্টা সুরক্ষা। মানে 12 ঘন্টা ধরে আমরা শুধু বিষ গিলব? আমাদের ফুসফুসের কোনো দাম নেই? ডেঙ্গু ম্যালেরিয়া আমরা ছড়াই, ঠিক আছে, ওটা তো আমাদের ফ্যামিলি বিজনেস, পেট চালাতে গেলে একটু একটু করতেই হয়। তাই বলে এমন টর্চার? উফ, মাথাটা ঘুরছে। এই হিংস্র জিলিপির যুগে আমাদের বেঁচে থাকাটাই একটা লড়াই। তবে আমরাও মশা, এত সহজে হার মানব না। আজকাল আমরাও ইমিউনিটি বাড়িয়ে নিয়েছি। কয়েলের ধোঁয়া এখন আমাদের কাছে ওল্ড মঙ্কির শট। একটু ঝিমুনি আসবে, কিন্তু কামড়ানো আমরা বন্ধ করব না। গুড নাইট, থুড়ি, গুড বাই। সারাটা দিন লুকিয়ে থাকি দেয়ালের ওই কোণে, কত কষ্ট কত ক্ষুধা কেউ কি তার গোনে। সারাটা দিন লুকিয়ে থাকি দেয়ালের ওই কোণে, কত কষ্ট কত ক্ষুধা কেউ কি তার গোনে। সন্ধ্যা হলেই পেটের টানে বেরোই ডানা মেলে, মানুষগুলো হিংস্র বড় মারে সুযোগ পেলে। একটুখানি রক্তের খোঁজে যাই যে কারো বাড়ি, অমনি তারা তেড়ে আসে দেখায় বাহাদুরি। একটুখানি রক্তের খোঁজে যাই যে কারো বাড়ি, অমনি তারা তেড়ে আসে দেখায় বাহাদুরি। কানের কাছে গিয়ে আমি একটু অনুনয় করি, ভাইরে অল্প একটু দাও না, রক্ত খিদেই আমি মরি। কানের কাছে গিয়ে আমি একটু অনুনয় করি, ভাইরে অল্প একটু দাও না, রক্ত খিদেই আমি মরি। হঠাৎ দেখি জলে উঠেছে মশার কয়েল ঘরে, ধোঁয়ার জ্বালায় পালাই প্রাণে, বাঁচার উপায় কইরে। ওরা সেটা বোঝে না তো, ভাবে আমি গান গাই। ছোটা
ঠাস করে চোর মারে, কোনো দয়া মায়া নাই।